Hello friend, good morning and welcome all of you in my self-talking journey day 200 day 347. So last 11 month I continue this self-talking journey. Basically in this self-talking journey I just keep commitment on myself that I will not stop this journey in the mid of the way, and I will be achieve what I want to achieve. Definitely I want to be confident speaker. Throughout this self talking I share my all the experience, maybe few experience is helpful for others. So I know that sharing is caring and it's very helpful. And also I run a campaign where I encourage everyone to take care of our body soul mind, and at least 15 to 20 minutes if we spend some time for our body soul mind, by doing some jogging exercise, spiritual practice, is practicing in some prayer. Actually it's a very helpful to build our strong mindset. Actually strong mindset is very important, as because problem challenges it's a common things is, but how we deal with this situation. And as that at we move ahead, and it's very important, as because many more people is dependent on us. If we stuck, then not we stuck. Actually a chain is it's a kind of chain, and as because everyone is impacted for that. So it is our responsibility that we have to be feel energetic, enthusiastic, and we have to be strong at ourselves. And I think if we build ourselves, then we helpful to make our our family, in we build or maintain a strong relation, and that is also important. And so uh, প্রতিদিন আমি যেমন ঠাকুরের যখন প্রেয়ার করি, যেমন আমি এক গুরুদেবের দীক্ষিত, তখন আমি যখন ওন এই জিনিসটা আমার কাছে খুব অনেকটা অনেকদিন হয়তো বলি, মানে বুঝে না বুঝে, কিন্তু বলতে জিনিসটা একটা অভ্যাস হয়ে গেছে। যেমন আমি বলি প্রতিদিন যে, "ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম জানায় জব ও ধারাতে আরম্ভ করতে হইবে। আমি অক্রোধী, আমি আমানি, আমি নিরলস, কামলোভ জিতবশী।" সো আমার মধ্যে হয়তো কোনোটাই কোয়ালিটি নেই। কিন্তু আমি যখন প্রতিদিন আমার সেই জিনিসগুলো বলছি এবং বলার পর হয়তো কোনো একটা দিন সেটা নিয়ে হয়তো নিজে ভাবছি, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কামলোভ জিতবশী। তো আমার মধ্যে হয়তো ক্রোধ আছে, কিন্তু আমি তবু নিজেকে প্রতিদিন বলছি, আমি অক্রোধী, আমি অমানি, আমার মধ্যে মান অভিমান নেই, আমি নিরলস, আমি নিরলস প্রচেষ্টা চালাই কোনো কিছুর জন্য। হয়তো অনেক ফেইলিউর, ব্যর্থতা আসে, কিন্তু তবু তার প্রতি নিজের সমর্পণ। কাম, লোভ, জিতবশী, মানে আমি এগুলোকে জয় করেছি। হয়তো হতে পারিনি। কিন্তু যখন আমরা প্রতিদিন সেটা বলব এবং সেটা নিয়ে হয়তো কোনোদিন একটু ভাববো, এবং সেটাকে আমাদের প্রতিদিন জীবনে যখন প্রতিদিন, এটা এরকম না যে ১ মাস ২ মাস পর, প্রতিদিন যখন সেটাকে এপ্লাই করতে চাইবো, তখন কিন্তু একটা পরিবর্তন ধীরে আসে। হ্যাঁ, এটা একদিনে আসে না, এর জন্য সময় লাগে। এ কারণ আমরা আফটার অল হিউম্যান বিইং, আমাদের প্রতিদিন 60,000 থট আসে, এবং সেই থটগুলো কিন্তু আমরা সেটাকে যদি প্রপার চ্যানেলাইজ করতে পারি, যদি যেগুলো আমাদের এর জন্য প্লাস আমাদের সমাজের জন্য বা আমাদের ফ্যামিলির জন্য ও হেল্পফুল, তো সেটা কিন্তু একদিনে সম্ভব না। সেটার জন্য আমাদের প্রতিদিনের রিচুয়াল। আর এটার জন্যই আমি বলি যে এই সকাল টাইম যেটা আমাদের দিনের শুরু, সেটাকে যদি আমরা করতে পারি, তাহলে আমরা হয়তো অনেক কিছুই এই জিনিসকে আমরা বেটারভাবে হ্যান্ডেল করতে পারবো। তো আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কামলোভজিৎ বশী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থিবৃদ্ধি যাজনযুক্ত, পরমানন্দ, উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান। তো আমি নিজেকে তোমার সন্তান, মানে ভগবানের সন্তান, এবং প্রেম পুষ্ট চিরচেতন তোমারই সন্তান। তো এই যে সেলফ অ্যাফার্মেশন, এটা কিন্তু আমরা যেটা এখন ইংলিশে অনেক আমরা এর জন্য ট্রেনিং বা করি, কিন্তু এগুলো আমাদের যে হিন্দু ধর্ম বা বিভিন্ন রকম, সেগুলো কিন্তু আমরা যদি আমাদের ধর্ম বা প্রতিদিনের যে আমাদের সংস্কার, সেগুলোর মধ্যে কিন্তু ইমবেডেড আছে। আমরা আজকে অনেক মডার্ন হয়ে গেছি, মডার্ন দাবি করি, কিন্তু সেই যে সংস্কার রিচুয়াল, সেগুলোর মধ্যেও কিন্তু এগুলো সব আমাদের জীবনের মধ্যে এমবেডেড আছে। এ তো আমরা মনে করি, আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা, তাতে আমি নিজে অনেক কিছু বেনিফিট পেয়েছি। আমার মনে হয় প্রত্যেকেই আমরা জানি যে কোনটা ভালো, কোনটা খারাপ। কিন্তু যে কোনো কারণেই আমরা সময়টাকে ম্যানেজ করতে পারি না। আসলে এটা অনেকটা যে আমরা কোন জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছি। হ্যাঁ, আমি অনেক সময় ভেবেছি যে একটা বা ঠাকুরের একটা জায়গায় দর্শন করতে যাবো, বা আমি একটা জায়গায় ঘুরতে যাবো ফ্যামিলিকে নিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন কাজের প্রেশার, এক্সকিউজ, সময় দিতে পারি না।
কিন্তু সেটাই যখন কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন হয় তখন কিন্তু সেটাকে আমাদের দিতে হয়। তো যাই হোক, আমরা কোনটাকে কীভাবে প্রায়োরিটি দিচ্ছি তার উপরই ডিপেন্ড করে। একই জিনিস আজ হয়তো আমার ভালো লাগছে না, কাল হয়তো সেটাকেই ভালো লাগবে। তো আমরা দের সবই হচ্ছে পরিবেশ, পরিস্থিতি আর মনস্থিতি। তো এই মাইন্ডকে আমরা যখন জানবো তখন কিন্তু আমাদের অনেক কিছুই মানে আমাদের সবকিছু অনেক কিছুই নির্ভর করে এই মাইন্ডের উপর বা অ্যাওয়ারনেসের উপর। আমরা আমাদের যে অ্যাটিটিউড কী করে আমরা জীবনটাকে দেখবো সেটাই। আজকে আমার মা জাস্ট ২ দিন হলো যে একটা আ সাম হেলথ ইস্যু, তো হসপিটালে অ্যাডমিশন আছে। তো হঠাৎ করে ১ম দিন যেমন আমি খুব পজিটিভ, কিন্তু ১ম দিন সামহাউ যখন এই যে এ হঠাৎ করে একটা সরকারি হসপিটাল, সেখান থেকে রেফার করলো আরেক জায়গায়, সেখানে যাওয়া। তারপরে কে একটু ডিলে, তার জন্য অ্যাংজাইটি। আমি জানি যে অ্যাংজাইটি খারাপ জিনিস। কিন্তু কিছু সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি, হ্যাঁ? কিছু একটা এক্সপেকটেশন যে ডাক্তার খুব তাড়াতাড়ি টেক কেয়ার করবে। আমাদের পরিষেবাটা এরকম হওয়া উচিত। তো সেই এক্সপেকটেশন, সেগুলোনের মিসম্যাচ। হ্যাঁ, কিন্তু সেই জিনিস এতদিন আমার কোনো প্রবলেম মনে হয়নি। কিন্তু যখন আমি নিজে হয়তো রিয়াল লাইফে হয়তো সেই প্রবলেমগুলো ফেস করি, তখন মনে হয় যে এই জায়গায় এটা চেঞ্জ হওয়া উচিত। এই জায়গায় অন্য সময় কিন্তু আমাদের কাছে সেই জিনিসগুলো মনে হয় না। তো এটাই হচ্ছে আমাদের জীবন। আমরা আসলে যখন যেটার সাথে নিজেরা যুক্ত হই তখনই সেটা আমাদের কাছে মনে হয়। তো যাই হোক, তো যেকোনো জিনিস আমার মনে হয় যে সেই জিনিসগুলো আ আমাদের সবথেকে বড় যেটা জিনিস, যে উম অ্যা জিনিসগুলোকে শুধু আ ব এটা অবশ্যই যে ঠিক যে আমরা আমাদের নিজেদেরকে ১ম এ ঠিক করতে চেষ্টা করব। তারপরে হয়তো আলাদার জন্য জিনিসকে। কিন্তু কিছু জিনিস যেটা ডিপেন্ডেন্ট, তো সেই জিনিসগুলোকে আমরা কি করে আমরা কে নিজের যে ধৈর্যশক্তি, এবং সেটা যখন আমার নিজের প্রবলেম থাকবে না, কিন্তু আলাদা কারো প্রবলেম ফেস করছি, সেই সময় সেই জিনিসগুলোকে কিভাবে দেখছি। তো সেই জিনিসগুলো আমরা অনেক সময় শুধু আত্মকেন্দ্রিক, হ্যাঁ, আত্মকেন্দ্রিক অবশ্যই নিজেকে ঠিক করার জন্য সেটা অবশ্যই হতে হবে। কিন্তু হয়তো কিছু সময় বের করে, যেটা আমি আমার জীবনে খুব আমার ভালো লাগে, যে আমার দাদা আম উম আম আম আ আম বাবলুদা, আশিস দাস, আজকে ছোটবেলা থেকে আমি তার কাছে পড়েছি। আমার খুব হ্যান্ডরাইটিং খারাপ। আমার ভালো করে মনে আছে, দাদা ৮-১০ জন মানে আলাদা স্টুডেন্টদের সাথে আমাকেও পড়াতো। তো আমার হাতের লেখা খারাপের জন্য এরকম হয়েছে যে খাতা আ প্রয়োজনে ছুঁড়ে ফেলে দিয়েছি। তারপরে আমার যেটা হয়েছে মাইন্ড অ্যাওয়ারনেস, যে না, দাদার কাছে লিখলে ঠিকঠাক করে লিখতে হবে। নয়তো কিন্তু এরকম। তো এই যে ব্যাপারগুলো, যে আজকে দাদা উম বে বে শুধু পড়াতো না, তার সাথে কিন্তু প্রত্যেককে একটা সোশ্যাল অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আমাদের যে বিজ্ঞান মানসিকতা এবং মানুষকে কি করে উপকার করা যায়, এই যে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু দাদা যখন পড়াশোনা করতো তখনও সেটা ম্যানেজ করার চেষ্টা করতো। চাকরি, তারপরে তার ফ্যামিলি মেইনটেইন করেও সেই জিনিসটা চেষ্টা করেছে, এবং আজও দাদা কিন্তু সেই জিনিসটা করছে। আমরা কি করি? সবসময় এক্সকিউজ দিই যে আজকে আমার এটা প্রবলেম, ওটা প্রবলেম, এটার জন্য এটা করতে পারছি না, ওটার জন্য ওটা করতে পারছি না। কিন্তু আমার মনে হয় এই যে এরকম মানুষ অনেক আছে আমাদের আশেপাশে, যারা কিন্তু তাদের অনেক বাধা প্রতিকূলতা, তাদেরও সমাজ আছে, তাদেরও সংসার আছে, তাদেরও পার্সোনাল প্রবলেম আছে। কিন্তু তার বাইরে গিয়েও যে তারা এই যে দিনের পর দিন যেটা করছে, তো আমার মনে হয় এটা একটা বিশাল বড় যে জিনিস, যে তারা যদি করতে পারে তাহলে আমরাও হয়তো করতে পারি। কিন্তু আমরা জানি না, হয়তো আমরা নিজেদের যে প্রবলেম, সেই জিনিসগুলোর মধ্যে এমনভাবে একটা লুপে জড়িয়ে যাই যে সেইখান থেকে আর কিছুতেই বেরোতে পারি না। তো যাই হোক, আমি এটা এরকম আমার লাইফে আমার পার্সোনাল প্রবলেমের সময় বিভিন্ন জন যারা আমাকে বিভিন্ন বিপদে আপদে, আমি মানে নাম বললে সেই নাম বলে শেষ করা যাবে না। হ্যাঁ? তো তারা তাদের কিন্তু নিজের লাইফেও অনেক প্রবলেম আছে। কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু সেই সময় বের করে, বা তারা শুধু সবার জন্য তারা মানে যতটা পারে তাদের। তো এই জিনিসটা যেটা আমাকে মনে হয় জীবনে শেখায়, যে এ এ এ মানুষ চাইলে কিন্তু সবকিছু পারে। যে আমার আজকে সময় নেই, আমার আজকে এটা প্রবলেম, ওটা প্রবলেম, এটার জন্য এটা করতে পারছি না, ওটা করতে পারছি না। সবই ডিপেন্ড করছে যে আমি কিভাবে নিজেকে কতটা নিজেকে কিভাবে তৈরি করছি। সবই হচ্ছে মানসিকতা। তো ও আমার এক কলকাতায় এক যেমন দাদা আছে, তাকেও আমি দেখেছি যে তার নিজের চাকরি, তার নিজের ফ্যামিলি প্রবলেম, কিন্তু তার বাইরেও সে তার আর পাড়ায় বা বিভিন্ন অফিসে যে বিভিন্ন জনের প্রবলেম, যে শুধু পার্টিকুলার একজনের না, বিভিন্ন জায়গায় সে সেইটা তার সাধ্যের বাইরে গিয়ে সেই জায়গাগুলোকে করে। তো আমি এটাই ভাবি যে এ উম আ যদি তারা পারে, তো আমরাও ছোট দিয়ে তো শুরু করতেই পারি, যে কি করে আমরা না না বেশ আমাদের নিজেদের লাইফটাকে আরেকটু অর্গানাইজ করা, আরেকটু নিজের মধ্যে এ ই করে নিজের মধ্যে সীমিত করে, মানে নিজের মধ্যে
আলাদাভাবে নতুন করে কী করে সেই জায়গাটা বের করব, তার জন্য নিজেকে আরও কীভাবে তৈরি করব। হ্যাঁ, এটা বলে যে সব কিছু একসাথে সম্ভব নয় জীবনে। কিছু পেতে গেলে তোমাকে কিছু ছাড়তে হবে। একসাথে তুমি জীবনে সব কিছু এক্সপেরিয়েন্স গেইন করতে পারো না। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি একটা সরকারি হাসপাতালে যেমন মাকে যখন ভর্তি করলাম, হ্যাঁ, তারা যে কিছু করেনি আমি একদম বলব না। কারণ একটা আ উম আ মানে যে সার্ভিসটা তারা যাওয়ার সঙ্গে, সঙ্গে তারা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট বলতে তারা সেই ব্লাড প্রেশার থেকে শুরু করে তারা বিভিন্ন রকমের যে ট্রিটমেন্টগুলো যে বেসিক আছে সেটা তারা করেছে। তারা আ বা যেমন হয়তো সিটি স্ক্যানের মতো জিনিসও তারা কিন্তু করেছে। কিন্তু হ্যাঁ, একটু টাইম ডিলে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এত টাইম তাও হয়তো সেইভাবে করে প্রপারলি হচ্ছে না। হ্যাঁ, এটা তো হয়তো আমার কিছু পয়সা আছে তার অহংকারও আমার মধ্যে চলে এসেছে। তারপর হয়তো আমি সেখান থেকে যখন একটা সরকারি হাসপাতালে প্রাইভেট হাসপাতালে গেছি, সেখানেও খুব দুর্ধর্ষ সার্ভিস মনে হয়েছে। কিন্তু সেখানে বিলটা কিন্তু সেরকমই তারা জেনারেট করছে। হ্যাঁ, আমার হয়তো সেটা আ না 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 ভাবছি যে সার্ভিসটা খুব ভালো দিচ্ছে। কিন্তু তারপরে হয়তো যে জিনিসগুলো হয়তো করার দরকার নেই সেটাও যখন করছে, তো একসাথে আমি দুটো এক্সপেরিয়েন্স গেইন করতে পারি না। একটা জায়গায় হয়তো কোনো পয়সা দিতে হচ্ছে না, আরেকটা জায়গায় অনেক পয়সা দিতে হচ্ছে, সার্ভিসটা বেটার। আর কিন্তু আমাদের যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা এটার কোনো শেষ নেই। মানে আমরা যেকোনো জায়গায় কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা কিন্তু জীবনে খুশি না। আমাদের সবসময় চাওয়া পাওয়াটা অনেক ঊর্ধ্বে। তো এর জন্যই আমরা কিন্তু নিজেকে যে জীবনে আমাদের যে আ সবসময় কিন্তু একটা আনহ্যাপি তো আমাদের এই যে চাওয়া পাওয়া আর এই চাওয়া পাওয়াটাকে আমাদের মনে হয় যখন আমরা নিজেকে জানবো, নিজেকে চিনবো তখন মনে হয় অনেকটাই, আর এটা সত্যিকারের এই জিনিসগুলো আসবে যখন জীবনে এক্সপেরিয়েন্স। তাছাড়া কিন্তু এই জায়গা থেকে আমরা কিছুতেই এই বাইরে বেরোতে পারবো না। আর এই এক্সপেরিয়েন্স কিন্তু আসবে জীবনের হয়তো কিছু, কিন্তু আমার মনে হয় যে এ কিছু জিনিস আমরা যেটা আলাদা জোন আমাদের সমাজ, সংসার যে চারপাশের বিভিন্ন জনের যে পরিবেশ পরিস্থিতি সেখান থেকে যে লার্নিং গুলো আমরা সবসময় নিজের লাইফে আসার পর সেটা যে করব, আলাদা জনেরও কি করে কি প্রবলেম তারা কি ফেস করছে, তারা কিভাবে সেই জায়গা থেকে তারা নিজেদেরকে বের করছে বা কি বেটার, তো সেই জায়গা থেকেও আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি। তো লাইফ একটা এক্সপেরিয়েন্স। আর আমার মনে হয় যে যখন কোনো একটা প্রকৃত প্রতিকূল পরিস্থিতি আসে সেই সময় আমাদের কি হয়, ১০০ জনের মধ্যে ৯৯ জন আমরা কিন্তু ভেঙে পড়ি। আর ওই সময়টায় আমাদের মনে হয় যদি আমরা নিজেদেরকে প্রতিদিন একটা রিচুয়াল ভাবে যদি করি তাহলে হয়তো আমরা সেই জায়গা থেকে হয়তো একটু নিজেকে বেটার ভাবে, হয়তো পরিবেশ পরিস্থিতি খারাপ থাকবে কিন্তু সেটা হয়তো পার্মানেন্ট থাকবে না। খুব তাড়াতাড়ি হয়তো আমরা সেই জায়গা থেকে নিজেকে রেকটিফাই করতে নিজেকে বের করে আনতে পারবো। তো যাই হোক, হোক আর আ মনে হয় যে, যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। তো আমাদেরকে নিজেদেরকে জানা বোঝা এর কোনো শেষ নেই। জীবনের প্রতিটা আ দিনই আমাদের একটা নতুন লার্নিং। তো সেই লার্নিংটাকে আমাদের খুব হাসি মুখে নিতে হবে। আর আর আম আর আমরা অনেক সময় অনেক যে উম যেটা বলতে চাই যে এ আমাদের জীবনের উপলব্ধি এই একেকজনের উপলব্ধি একেক রকম, একেকজনের প্রায়োরিটি জীবনে একেক রকম। যেমন আমি আ ছোট্ট একটা এক্সাম্পল বলছি যে একটা আ আমার নিজেকে মাঝে, মাঝে খুব লাকি বলে মনে হয়। আমি জীবনে কারো জন্য কোনো কিছু করতে পারি না। কিন্তু তবু যখন আমার জন্য কেউ কিছু করে, তখন আমি ভাবি আমার তো জীবনে আমি সবসময় আমার জীবনে যে প্রায়োরিটি গুলো দিই তাতে আমি কারো জন্য কোনো সময়ই বের করতে পারি না। হ্যাঁ, সবসময় আমার আর নিজের যে জীবনের সমস্যা সেগুলোর জন্যই আমি হয়তো কোনো সময় জব, কোনো সময় ফ্যামিলি প্রবলেম। কিন্তু আলাদা মানুষ যখন আমার কোনো প্রবলেম আসে তখন তার জন্য ঝাঁপিয়ে পড়ে। তো এই যে জিনিসটা এটা আ যেমন আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে এই আমার মায়ের হঠাৎ করে একটা আ উম শারীরিক খারাপ, সেই সময় আমি যেমন মেন্টালি একটু ডিস্টার্ব সেই সময় আমি শুভদীপ বলে তার সে নাইট ডিউটি করেছে। তারপরেও কিন্তু সে একদম পুরোপুরি আমার সাথে বেরিয়ে পড়েছে এবং তারপরে সে বলতে হয় না প্রায় ২৪ ঘন্টা টানা তাকে আমি যদিও বলেছি যে করার দরকার নেই। কিন্তু সে নিজে থেকে না কোনো ব্যাপার না, আমি করব। তো ওই যে বিপদে পাশে থাকা, কিছু সময় জ্ঞান ভালো না। সেই সময় অ্যাকচুয়ালি মানুষ পাশে থাকতে চায়। পাশে থাকাটাই কিন্তু জরুরি। তো আমিও দেখেছি আমি নিজে অনেক সময় অনেক কিছু জ্ঞান দিই। কিন্তু আমার কথা হচ্ছে আমি কি প্রকৃত বিপদে কারো পাশে কি কতটা থাকতে পারছি সেই জিনিসটা আমার মনে হয় যে সেটাও একটা খুব দরকার।
দরকারি জিনিস অ্যাকচুয়ালি পাশে থাকা, হ্যাঁ, সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে। এই তো আমি যেমন এক বলতে হয় না, আমার এক বন্ধু আছে যে যাকে বলি পুলিক ফ্রেন্ড, সেও যেমন আমার বিপদে আম দিব্যেন্দু বলে, তো আরও যে মানে সে বলতে হয় না, সে রাত্রেবেলা সে নিজে গিয়ে সেই দৌড়াদৌড়ি করা, সবকিছু করা। তো এই যে জিনিসগুলো না, এগুলোকে কিন্তু কোনো প্রাইসলেস বা এগুলো কোনো কিছু বিচারে বা নিরিখে কিন্তু করা যায় না। তো এই জিনিসটা কিন্তু অনেকেই, হ্যাঁ, কিছু মানুষ সবসময় তারা নিজের কথা না ভেবে তারা করে। তো ও হয়তো তারা কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় করে না। তারা জাস্ট করে। তো এই যে জিনিসটা, এটা আমি খুব লাকি যে আমি এরকম আ বন্ধু বা এরকম মানে আমার যে বিভিন্ন ফ্যামিলি মেম্বার বা বিভিন্ন বন্ধু বিপদের সময় যেভাবে এগিয়ে আসে, কিন্তু আমি কিন্তু সেভাবে কারো কোনো কাজে সেরকমভাবে আসতে পারি না। কিন্তু এটা আমার মনে হয় যে এ এ আমাদের সবকিছুই ডিপেন্ড করে যে আমরা কি করে নিজেকে প্রায়োরিটি দিচ্ছি, কোন জিনিসটাকে দিচ্ছি। তো যাই হোক, সময়, পরিবেশ, পরিস্থিতি, আজকে আমি যা ভাবছি কালকে আরেক রকম। তো এটাই আমাদের জীবন। কিন্তু জীবন আমাদেরকে যেটা শেখায় সেটা কোনো পুঁথিগত বিদ্যা না। কারণ জীবনের শিক্ষা হচ্ছে সবথেকে বড় শিক্ষা। আর যেটা সময় আমাদেরকে শেখায়, সেই সময়ের শিক্ষাই কিন্তু প্রকৃত শিক্ষা। তো উম দা আ আ আজকে এ উম আশা করি যে উম I wish all of you stay healthy, happy. আপনারা খুব ভালো থাকুন এবং নিজেরা আপনাদের যে যে নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করুন, নিজেদেরকে সময় দিন এবং প্রতিটি বাধা বিপত্তি কাটিয়ে আরও মানুষের জন্য আরও ভালো কিছু করুন। I wish all of you stay healthy. We wish you all the best. Thank you so much. Bye bye.